গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক সকালবেলায় বেরিয়ে গেছি। অনুষ্কা এখানে ঘুমাচ্ছে আর এদিকে মুড অফ অভিরাজের। তো ওয়েদারটাও ভালো নেই। আমরা যাচ্ছি এখন কলকাতা এয়ারপোর্টে। আমাদের আজকে ফ্লাইট আছে সকালবেলায়। তো এখানে অনুষ্কা ট্রায়ালসের জন্য যাচ্ছি। ইন্ডিয়া টিমে থার্ড ফোর্থ ট্রায়ালস যাচ্ছি দেরাদুনে। এদিকে অনুষ্কা হর্ষ আর এদিকে অনুষ্কা বোস রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রচুর এয়ারপোর্টের চাপ, অনেক মেয়েরাই রাইফেল নিয়ে আজকে যাচ্ছে, কেন কালকে 19-এ ওদের প্র্যাকটিস রেখেছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দেরাদুনে। তো এখান দিয়ে একটা ক্যাব করে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকেই। তো এখানে নিতু ভাবি সামনে বসেছিল, অনুষ্কা হর্ষ আর অনুষ্কা বোস মিডিলের সিটে বসেছে আর আমি পেছনে। তো পেছনে লাগেজও আছে। আর এই রাস্তাটা আমার আগেও আসা। দেরাদুন আমার দুবার ঘোরা। দেরাদুন এয়ারপোর্ট থেকে আমি দেরাদুন গেছি, মাসুরি গেছি একবার, আর একবার গেছিলাম কেদার বদ্রি। তো যাই হোক, এই রাস্তাটা যে খুব ফাঁকা আর জঙ্গল এটা, তো এর জন্য মনে হয় রাত্রে কোনো ফ্লাইট থাকে না। তো পরের দিন নেক্সট ডে আবার একটা গাড়ি করা হয়েছিল যে আমরা রেঞ্জে যাব বলে, বাচ্চাদের নিয়ে, অনুষ্কা হর্ষ আর অনুষ্কা বোসকে নিয়ে। তো এদিকে আমরা বেরিয়ে গেছি প্র্যাকটিসের জন্যে। তো রেঞ্জ এখান দিয়ে অনেকটাই দূর ছিল, প্রায় 10 to 9 কিলোমিটার্স ছিল। তো আমরা গাড়ি করে নিয়েছিলাম। আমরা জানি না যে কতটা দূর কিনা। ওয়েদারটাও খুব ভালো, মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি। তো যাই হোক, আমি অনুষ্কা হর্ষের মা, অনুষ্কা বোস আর অনুষ্কা হর্ষকে নিয়ে বেরিয়ে গেছিলাম। আজকে প্র্যাকটিস ছিল যেহেতু। তো এখানে লেন্থ নাম্বার দিয়ে দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে কারা কারা খেলবে, কোথায় কোথায় খেলবে, কোন কোন লেন্থে খেলবে। তো 3টে করে লেন্থ দেওয়া হয়েছিল। আর এখানে নাম লেখাতে হয়েছিল, অনুষ্কার নাম লিখিয়ে দিয়েছিল, অনুষ্কা হর্ষেরও নাম লেখানো ছিল। এখানে ওয়েট করছিল অনুষ্কা, যখনই কারোর টার্ন আসবে সেই রেডি হয়ে প্র্যাকটিস করবে 20 to 25 মিনিটস অবধি। তো এখানে আমি আর অনুষ্কাও ওয়েট করছিলাম। অনুষ্কা যেই টার্ন আসলো, আর এখানে আমি আর নিতুভাবি বসেছিলাম, আমরা দেখছিলাম আমাদের মেয়েরা প্র্যাকটিস শেষ করলো। তারপরে চলে গেছিলাম নিচে 50 মিটার। এখানে 3P হয়, 3টে পজিশানে খেলা হয়। তো এখানে কৃষ্ণাম ছিল, কৃষ্ণামের ম্যাচ হয়ে গেছে, আজকে দেখতে পারিনি। তো আমি অন্যদের ম্যাচ দেখছি, এটা খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়। নেক্সট ম্যাচে আমি অনুষ্কাকে এটাতেই দেবো। তো আমরা রুমে চলে এসেছিলাম, এসে খুব টায়ার্ড ছিলাম। অনুষ্কা বই নিয়ে এসেছিলো, অনুষ্কাকে বললাম পড়ে নিতে, কেন আমাদের হাতে খুব সময় কম, এসেই আবার পরীক্ষা। এদিকে ডিনার বলে দিয়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। নেক্সট ডে অনুষ্কা হর্ষের ম্যাচ ছিল 20-তে। তো এখানে অনুষ্কা হর্ষের মা আর অনুষ্কা হর্ষ বেরিয়ে গেছিলো, আর আমি আর অনুষ্কা আমরা ব্রেকফাস্ট করে স্নান করে বেরিয়ে গেছিলাম। এখানে ওলা উবের দিয়ে অটো বুক করা যাচ্ছে। তো আমরা এখানে অটো বুক করে নিয়েছিলাম। আজকে যেহেতু আমরা সকালে বেরিয়েছি, 10:30 দিয়ে অনুষ্কা হর্ষের ম্যাচ ছিল। তো আমরা চলে এসেছিলাম রেঞ্জে, এখানে অনুষ্কা হর্ষের ম্যাচ চলছে। তো আমরা ফাইনালি অনুষ্কা হর্ষের ম্যাচ দেখতে পারবো, তো সেই হিসেবে আমরা বেরিয়েছিলাম। আর আজকে আরেকজনের ম্যাচ ছিল কৃষ্ণাম হচ্ছে অনুষ্কার স্যারের কাছে প্র্যাকটিস করে, অভিনবের কাছে কৃষ্ণাম অনুষ্কা একসঙ্গে প্র্যাকটিস করে। আর এই হচ্ছে গুড্ডু কৃষ্ণাম আর অনুষ্কা এনসিআরসিতেই প্র্যাকটিস করে। আর হঠাৎ করে আমরা একটা শকড হয়ে গেছি। এদিকে আছে কৃষ্ণামের বাবা মা বসে আছে, আর এই যে অভিনব বসে আছে। হঠাৎ করে অভিনব চলে এসছে, অভিনবের বিকালে আসার কথা ছিল, আমাদের সারপ্রাইজ দিয়েছে, ওরও ম্যাচ আছে। এখানে আমি, অনুষ্কা আর অভিনব বসেছিলাম। তো নেক্সট ডে 21-এ অনুষ্কার ম্যাচ ছিল। অনুষ্কাও এদিকে প্র্যাকটিসে চলে এসছে অনুষ্কাকে নিয়ে। আমি আর অনুষ্কাই এসছিলাম, আর অভিনব ছিল। তো এখানে অনুষ্কার ম্যাচ স্টার্ট হয়ে গেছে, কম্পিটিশান এখানে স্টার্ট করে দিয়েছে। যা হয়, আমার টেনশানে আমি আর কাউকে দেখি না, অনুষ্কাকে আমি দেখি, অনুষ্কা ম্যাচ দেখে, ম্যাচ করে। তো যাই হোক, আমাদের ভালো ম্যাচ হয়েছে। আর আমরা রুমে চলে এসেছিলাম, রাইফেল রেখে দিয়েছি, ব্যাগ রেখে দিয়েছি। নেক্সট ডে আবার অনুষ্কার ম্যাচ ছিল। অনুষ্কার 21 আর 22 দুদিনই পরপর ছিল। তো এখানে রেডি হয়ে গেছে, আজকেও বিকালে ম্যাচ ছিল। তো আগের দিনে একটু প্রবলেম হয়েছিল, কোনো ওলা উবের থেকে কোনো ক্যাব বা কোনো অটো বুক হচ্ছিল না, রাত্রির হয়ে গেছিলো। তো আমাদেরকে দীপক স্যার ছেড়ে দিয়েছিল। তো আজকে আমরা একটা হোটেল থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম। অনুষ্কা রেডি হচ্ছে, আর সব প্লেয়াররাই রেডি হচ্ছে, এখনও স্টার্ট করেনি। এখন এদের রেডি হওয়ার জন্য কিছুক্ষণ টাইম দেয়, সেই টাইম দিচ্ছে, প্লাস সাইডার হবে। তো যাই হোক, এরা রেডি হয়ে গিয়ে এরা যখন টাইম দেবে তখন সেই টাইমের মধ্যে এদেরকে ম্যাচ করতে হবে। তো 60 শট থাকে, তো তার জন্য একটা টাইমিং থাকে 1 আওয়ার 15 মিনিটস। তো এখানে ম্যাচ শুরু হয়ে গেছে, অনুষ্কাও খেলছে, এখানে আমি বসে রয়েছি। আজকে কেউ ছিল না, আমার খুব টেনশন ছিল। নেক্সট ডে আমাদের ফ্লাইট আছে 12:40-এ।
তো এখানে আমরা সকালবেলা আর্লি মর্নিং বেরিয়ে গেছি, কেন ফ্লাইটের খুব চাপ থাকে, রাইফেল চেক করার অনেকক্ষণ টাইম লাগে, 1.5-2 ঘন্টা লেগে যায়। তো 8টার সময় আমি অনুষ্কা বেরিয়ে গেছি স্নান করে। গাড়ি নিয়ে নিয়েছিলাম আজকে, কেন রিস্ক নিইনি, কেন এখানে কি পাবো কি না পাবো তার জন্যে। আর যেহেতু ওয়েদার ভালো নেই, বৃষ্টি কখন আসে জ্যাম কখন হয়, তার জন্য সেই রিস্কটা না নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ঠিক 8টার মধ্যে, যাতে আমরা 9টা 9:30টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছিয়ে যাই। আর এই ভিউটা দেখো, জাস্ট ওয়াও, খুব সুন্দর, খুব ভালো। জানি না এর জন্যই হয়তো দেরাদুনকে দেবভূমি বলে। তো আমার তো খুবই ভালো লাগছিলো। আর অনুষ্কা আর আমি দেখতে দেখতেই যাচ্ছিলাম সাইড সিন। তো অভিজিৎ বলেছিল আমাদের যে কোথাও ঘুরতে যেতে, আমরা কোথাও ঘুরতে যাইনি, কেন আমাদের বাড়িতে আমার আরেকটা বাচ্চা আছে, আমার অভিরাজ, তাকে ছেড়ে আমি কি করে ঘুরতে যাই। তো আমাদের এয়ারপোর্টে যা যা কাজ ছিল, রাইফেল জমা দেওয়া, ব্যাগেজেস জমা দেওয়া, সব কিছু হয়ে গেছিলো। আর আমার চুলের অবস্থা খুবই বাজে, কেন আমি প্রচুর টায়ার্ড, অনুষ্কাও টায়ার্ড, কেন আমরা টেনশনে রাত্রিরে ঘুম হয়নি যে সকালে আমাদের ফ্লাইট আছে, আমাদের ঠিক টাইমে উঠতে হবে। তো আমরা কলকাতায় রিচ করে গেছিলাম, আমাদের ব্যাগেজেস সব পেয়ে গেছিলাম, বাট আমাদের রাইফেল এখনও আসেনি। ওদের কিছু প্রসেসিং ছিল, সেই প্রসেসিংয়ের পর রাইফেল দেবে। তো রাইফেল আমরা ফাইনালি পেয়ে গেছিলাম। এদিকে অভিজিৎ, অভিরাজ, কাজল এসে বাইরে দাঁড়িয়েছিল। তো অনুষ্কাই এখন বড় হয়ে গেছে, সব কিছু অনুষ্কাই ক্যারি করে। তারপর রাত্রিবেলা ছিল অনুষ্কার এক বন্ধুর বার্থডে, শরিয়ার, সেখানে চলে গেছিলাম। সেখানে ডিনার ছিল, একটা গেট টুগেদার ছিল বাচ্চাদের, খুবই ভালো লাগলো। আজকে ব্লগটা এত অবধি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।